ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনের দৃশ্য এটি। এবং দেখছেন শত শত পুলিশের সদস্যরা রয়েছে, এখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং ঠিক তার সামনে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী আজকে জানেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে গতকালকে তারা আসলে সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ করার পরে এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে তারা হাজির হয় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, এবং তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। দেখছেন পুরো ভবন জুড়ে এই ভাঙচুরের দৃশ্য। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক সামনেই রয়েছে এবং সেটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইব, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনে এবং দেখছেন সেটি। দর্শক জানেন যে গত সোমবার 18 তারিখ সেই ন্যাশনাল হাসপাতালে একটি শিক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী অভিজিতে ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্র পরিণত হয় গতকাল পুরো পুরান ঢাকা। এবং আজকে পুরান ঢাকার যে কলেজ রয়েছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ, সেই সোহরাওয়ার্দী কলেজে কিন্তু আমরা দেখেছি গতকালকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং সেই ভাঙচুরে তছনছ হয়ে গেছে। এবং আজকে সেই তারই প্রতিবাদে কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ড্যামরার এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনে এসে হাজির হয় এবং হাজির হওয়ার পরে তারা ব্যাপক ভাঙচুর চালায় এই পুরো এলাকা জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো সড়কটি জুড়ে অবস্থান নিয়েছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। পুলিশের সদস্যরা, আর্মড পুলিশ রয়েছে এবং ডিএমপির পুলিশ রয়েছে, সাধারণ পুলিশও রয়েছে, দেখছেন সেই চিত্র। এবং এরই মধ্যে কিন্তু এই পুরো কলেজ ভবনের যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো এভাবেই আসলে পুরো কলেজে ভাঙচুর চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের। এই সকাল থেকে এই ভবনে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এবং সেই সাথে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কাছে একটু জানতে চাইব যে সকাল থেকে কি ঘটেছে। আমরা এই যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো যে কি হয়েছে। ঝামেলাটা হয়ে যায়, আমরা চাইছি যে পুলিশটা ভিতরে ঢুকুন আছে, এগুলো বাইরে যাক, যারা আহত হয়েছে তা করে পুলিশে নিয়ে যাক। পুলিশে তো মনে করেন এই কলেজ একদিকে ছাত্র ওইদিকে ছাত্র, পুলিশ এ করে কিছু করতে পারবে না, পুলিশ তো কারো কাছে মারধর করতে পারবে না। পুলিশের দায়িত্ব যেটা, এটা পুলিশের দায়িত্বটা পালন করুক, এটা হলো মূলত শেষ কথা আর কি। সব হচ্ছে পুলিশ কি কিছু করতেছে না, পুলিশ আপাতত মনে করেন সকাল থেকে এই পর্যন্ত কিছু করতে পারতেছে না, কারণ পুলিশ নিজেরাই জিম্মি হয়ে গেছে। পুলিশের কেউ মানতেছে না, ওইদিকে মানতেছে না, এদিকে মানতেছে না, পুলিশ একটা জিম্মি হয়ে গেছে। এখন পুলিশের যদি মানতো তাহলে পুলিশ করতে হতো। পুলিশের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা না থাকার মতো টোটালি। পুলিশ আসতে তো ওখান থেকে হাঁটতে লাস্ট এই পর্যন্ত আসছে, আসার পরে এখন জিজ্ঞাসা করতে এরা ভিতরে ঢুকি যদি কোনো পোলাপাইন থাকিয়ে থাকে তাকে বাইর করুক, বা যারা মাইদের গেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা পুলিশে করুক, এটা হলে পুলিশের একটা দায়িত্ব। পুলিশ সকাল থেকে আসতে পারে। একটু বলেন তো সকাল থেকে কি দেখছেন ভাই, সকাল থেকে কি দেখছেন? আসছে এখানে দেখতেছি যে আমরা অনেক গন্ডগোল ভাঙচুর আসছে, ওরা আসার পরে তারপরে যে এখন যে ভিতরে অনেকগুলা লোক আছে মারা, আমি তো মারা গেছে। হ্যাঁ এটা দেখছেন? জি শুনছেন? মারা গেছে মেডিকেলে না? শুনছেন? না মারা গেছে। শুনছেন? জি। আচ্ছা। এখন আবার যে যারা আহত হয়েছে অনেক লোকজন নিয়ে যাবো, ভিতরে তো অনেক আটকা আছে। পুলিশের কাজ হইলে তারা ভেতরে কারা ছিল? ওই গ্রুপের ছাত্র যারা ওদিক থেকে আসছে। ওরা ভিতরে ঢুকছিল? হ্যাঁ ওরাই ভেতরে আছে, এখনো ভিতরে আছে অনেক। হ্যাঁ, কারণ কামেদের পুলিশ যদি এগুলো বের করে, যা হয়ে গেছে ওকে যদি বের করা উচিত না। এখন এরা তো কোনো ভূমিকা পালন করে না, আসে দাঁড়াই রয়েছে ওই মাথায় কাজলা রবিবার সকাল থেকে কখন আসছে। এরা তো আসছে এখন এই মাত্র আসছে, এরা তো সকালে এসে ওই মাথায় দাঁড়িয়েছিল, আর আমরা তো সকাল থেকে যাই। সকাল থেকেই দেখতেছি।
প্রথম অ্যাটাক করে কারা? ওদিক থেকে এরা আসছে প্রথম। সোহরাওয়ার্দী কলেজ। হ্যাঁ, ওরা তো এক কলেজ না, কয়েক কলেজ মিলিয়ে আসছে ওরা। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনের দৃশ্য এটি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো জায়গাটি জুড়েই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে সামনের ভবনের দৃশ্য এটি, এবং যেখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এবং আমি চলে যাচ্ছি। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ডিএমআরসির ভেতরে দর্শক দেখছেন পুলিশকে লক্ষ্য করে ভুয়ো ভুয়ো ধ্বনি দেওয়া হচ্ছে, দেখছেন সেটি। এবং পুলিশকে লক্ষ্য করে এই মুহূর্তে ভুয়ো ভুয়ো ধ্বনি দেওয়া হচ্ছে, এবং তারা এক পর্যায়ে এই কলেজের ভেতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তবে তাদেরকে ভুয়ো ভুয়ো ধ্বনি দিয়ে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন, দেখছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছিল, এবং শিক্ষার্থীরা তাদেরকে ভুয়ো ভুয়ো ধ্বনি দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, দেখছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এখনো সরাসরি, এবং পুরো মাহবুবুর রহমান মোল্লা কলেজের সার্টিফিকেট থেকে শুরু করে। এগুলো কি? এটা জাস্ট একটা প্রোটেস্ট করা হচ্ছে, ঠিক আছে? না না, আমি বলতেছি এই ক্ষতিগুলা কি, এই কাগজগুলা, এই ক্ষতিগুলো এটা প্রশ্ন করেন আপনি ডিএমআরসি যারা আছে ওদেরকেই করেন, কারণ এটা শুরু। দর্শক সরাসরি দেখছিলেন তারা কিন্তু চাইলেই তখন আসতে পারতো, আসলে আমাদের কলেজের এই অবস্থা থাকতো না, আমাদের কলেজের এই অবস্থা থাকতো না। তারা এখন সবকিছু তছনছ করে গেছে। আমাদের কালকে পরীক্ষা, এই যে নিচে এখানে পরীক্ষার কাগজ পড়ে আছে, আমরা পরীক্ষা দিতে পারবো না। তারা যাত্রাবাড়ি পার হয়ে চলে গেছে, তারা চলে গেছে, এখন পুলিশ আসছে মুখ দেখাতে যাবে। পুলিশ এই দেশে পুলিশ মানে বিনোদন, কাঙ্গের বলা এনা ছিল, কাঙ্গের বলা পুলিশ এনা আই নাই, এই দেশে পুলিশ মানে বিনোদন, পুলিশ এই দেশে লাগবে না। তারা 11টার দিকে ঢুকছে, পুলিশ আসছে মাত্র আসছে 15-20 মিনিট হবে, পুলিশ মাত্র আসছে, কিন্তু তারা এক তৎক্ষণে চলে গেছে, সব চলে গেছে, তাদের সামনে দিয়ে গেছে। পুলিশ কিন্তু এই রোড দিয়ে আসছে, পুলিশ এই রোড দিয়ে আসছে, তাদের সামনে দিয়ে কিন্তু তারা চলে গেছে। পুলিশ দরকার না, তাদের আটকায় নাই, এখন আসছে, এখন যারা চলে গেছে, এখন আসছে, তারা মুখ দেখাচ্ছে। আপনি একবার এইটা বলেন, এই যে পরীক্ষার কথা আর এই ওএমআর শিট, আমরা কি দোষ করছিলাম পরীক্ষা দিতে যা? আমাদের উপরে যে কালকে যে এরোড লাগানো হইলো যে আমরা যে সন্ত্রাসবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনে থেকে শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন তাদের আগামীকাল পরীক্ষা, এবং সেই পরীক্ষার ওএমআর শিট থেকে শুরু করে পরীক্ষার খাতা সেগুলো কিন্তু লণ্ডভণ্ড করে ফেলেছে। একটু কথা বলি আপনার সাথে, যে আমরা দেখছিলাম যে পুলিশের সদস্যরা আপনাদের কলেজের ভেতরের দিকে প্রবেশ করতেছিল, কিন্তু আপনারা বাধা দিলেন কেন? আমরা বাধা না, যারা প্রথম থেকে ছিল না তারা শেষেও থাকার দরকার নেই। আমাদের ন্যাশনাল হসপিটালে আমরা বিচার চাইতে গেছি, আমাদের তো কোনো দরকার নেই আমার ভাইদেরকে, সৈয়দ সোহরাওয়ার্দীর যে ভাই, কবি নজরুলের যে ভাই, তাদেরকে আঘাত করার। কিছু দুষ্কৃতিকারী এখানে ঢুকে গিয়ে তারা হচ্ছিল কলেজে হামলা করে, সেই সাথে আমাদের কিছু ছোট ভাই ছিল যাদের অন্যায়ের কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা কখনোই এটা চাইনি, আমরা চাইছি না এই বিচার, আমাদের দরকার ওই হসপিটালের বিচার, যে অভিজিতের হত্যা, ওই যে দেখেন অভিজিতের পোস্টার, আমাদের দরকার ন্যায় বিচার। আমরা চাইনি মামলা হামলা এগুলো আমরা কখনোই চাই না। আর প্রশাসন কালকে রাতে ছিল না, আমাদেরকে এলাকার মানুষ, আরে আমাদের বড় ভাই যারা আছে ডিএমআরসি, আমি একজন এসএসসি ব্যাচ 2024, আমি ওই কলেজের থেকে কিছুদিন আগে বেরোইছি। আমরা চাইনি এই ধরনের হামলা হোক, আমরা চাইনি কবি নজরুল সোহরাওয়ার্দীতে হামলা হোক, আমাদের ভাইও ছিল, কিন্তু আজকের যে অবস্থা হইলো এটার জন্য সম্পূর্ণ দায়ী প্রশাসন, আর এর মূল হতে হচ্ছে ন্যাশনাল হসপিটালের কর্তৃপক্ষ। আমরা চাইছি ন্যায় বিচার, তারা করলো কি আমাদের সাথে কবি নজরুল সোহরাওয়ার্দী, আমাদের ভাই, আমাদের বন্ধুরা ওইখানে পড়ে, তাদের মধ্যে লাগাই দিয়ে আজকে এই গন্ডগোল, আজকে ড্যামরার এই পরিস্থিতি, আজকে জনগণের ভোগান্তি। আপনাদের চাওয়া তো ছিল অভিজিতের, ওই যে দেখেন পোস্টার, হ্যাঁ সঠিক তদন্ত। কেন ঘটছে
এই ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছিল কিছু দুষ্কৃতিকারীর কার্যকলাপ আর ন্যাশনাল হসপিটাল কর্তৃপক্ষের এই যে টাকা দিয়ে ছাদ কর্তৃপক্ষ তারা হচ্ছিল কবি নজরুল আর সরোয়ার্দীর যেই দালাল আছে সেই দালালদের টাকা খাওয়িয়ে আজকে আমাদেরকে এর মধ্যে আমাদেরকে দণ্ড বাজিয়ে দিয়েছে। আর আজকে তারা সুন্দরভাবে রয়ে গেছে, অথচ আমাদের এই দুই কলেজ আর আমাদেরকে মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে। আমরা চাই ন্যায় বিচার, এখন আমরা চাই ন্যায় বিচার। আমরা বলবো সরোয়ার্দী কবি নজরুল আমাদের ভাই, এখন আমার ভাই, পরবর্তীতেও আমাদের ভাই, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা একসাথেই জুলাই বিপ্লবে লড়াই সংগ্রাম করেছেন, এখন যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা কি ঐক্যবদ্ধ? অবশ্যই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়ে ঐক্যের ডাক দিয়ে ইনশাআল্লাহ এর সুষ্ঠু তদন্ত করে আমরাই যেভাবে সম্ভব হোক আমরা ঐক্য হব এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। যারা আসলে এই ভাঙচুর কাণ্ড করেছে তাদেরকে কোনো আলাদা করে করার চেষ্টা করছেন কিনা? আলাদা করে বের করার চেষ্টা করছেন কিনা? আলাদা করে কে বের করবে? সূত্রপাত আমরা কিভাবে বের করব? এখানে তো দালালি করতেছে কিছু দুষ্কৃতিকারী, তারা দালালি করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আন্দোলন, একের পর এক মারামারি, হানাহানি এই দুষ্কৃতিকারীরাই করে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের এই ছাত্র সমাজ ঐক্য ভেঙে ফেলছে। তারা আবারও হয়তোবা কোনো নতুন কিছু চাওয়ার আশায়, কোন নতুন ক্ষমতা পাওয়ার আশায় হয়তোবা তারা এই ধরনের কাজ করছে। বাহিনী তো আপনাদের সাথে কথা বলার জন্য আসছিলেন, তাহলে আমাদের প্রথমে কেন আসলো না তারা? আমরা তো প্রথম থেকেই চাইতেছি যে আমাদের সাথে আসেন, আমরা ন্যায় বিচার চাই। কই তারা তো আসলো না, তারা তো সুষ্ঠু তদন্ত করলো না, তারা কমিটি নির্ধারণ করে অথচ কমিটির কোনো সদস্যেরই উপস্থাপন করতে পারলো না। অভিজিতের বাবা মারকে নাকি তারা ঐক্য করতে পারেনি, একসাথে করতে পারেনি, কেন পারলো না? প্রশাসনকে এতই দুর্বল হয়ে গেল? শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা তারা অভিযোগ করছে যে আপনাদের এই কলেজ ভবনে কয়েকজনকে আটকে রাখা হয়েছে, এটা কি আসলে সত্য? আজকে আগে যে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। আমি একটু আগেও আমরা বলেছি তারা আমাদের ভাই, আমার ভাই বন্ধু, আমাদের এই এলাকা থেকেই তো পড়ালেখা করতে যায়, তাহলে আমরা কেন আমাদের ভাই গায়ে হাত তুলবো? হ্যাঁ, ওই দিন যে ঘটনা ঘটেছে সরোয়ার্দীতে আর এই কবি নজরুলের, সেটার জন্য আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। কখনোই আমাদের প্রতিষ্ঠান আমাদের কোনো শত্রু না, আমাদের শত্রু হচ্ছে কিছু দুষ্কৃতিকারী। আমরা চাই এর সমঝোতা, ন্যায় বিচার এবং ঐক্য। আইন শৃঙ্খলা বাহিনী এখন কি করবে? এখন যা হওয়ার আপনি দেখেন, একটাবার ক্যামেরা ঘুরে ভিতরে তো গেছেন আপনি, আমি তো দেখেন কি অবস্থা। হ্যাঁ, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা কিভাবে আর চাইলে আমরা সবাই এখানে ছিলাম না, আমরা যারা সিনিয়র ছিলাম, জুনিয়রের কিছু কয়েকজন মাত্র ওইখানে যায় আর কিছু দুষ্কৃতিকারী ঢুকে গিয়ে এই অবস্থা, তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে আমরা চাইনি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারপরে আবার আমাদের দিকে এসে হামলা করছে। ওই দিন তো আমরা সবাই চলে এসেছি, সচেতন হয়েছে, আমরা চলে এসেছি। এবার আমরা আবার কিছু করে পুলিশ আমাদের টিয়ার সেল মারছে, বুম মারছে, আমাদের মেরে ফেলাইছে। আমাদের এত ভাই অসুস্থ, কোনো ইয়া নাই। তারপর আপনার এরপরে দিন আমরা গিয়ে যাই আমরা ইয়াতে অবস্থান করি, পরে আমাদের উস্কানি দিয়ে ওদের কাছে নিয়ে যাওয়া হয়েছে যে এখন আসো কাজ আমাদের সাথে লাগো। আমরা কিন্তু যাই নাই, আমাদের উস্কানি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা গেছি উস্কানি দেওয়ার পর, যাওয়ার পরে কারা উস্কানি দিল? সোনার দিয়ে কাজী নজরুলের পোলাপানরা আমাদের উস্কানি দিয়ে নিয়ে গেছে ওদের কাছে। তারপর আমরা সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক আমরা তো চিনি না, আমরা তো ওইদিকে যাইও না, আমাদের ওইদিকে কোনো বিষয় না যাওয়ার। আমরা ছিলাম ন্যাশনাল হাসপাতালের সামনে, আমাদের উস্কানি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ওরা প্ল্যান করে আগ্নেয়াস্ত্র, তারপর বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের কলেজ ক্যাম্পাস কি করতে দেখছেন? শনিবার আমাদের পরীক্ষা, সোমবার আমরা পরীক্ষা দিব, মঙ্গলবার আমরা পরীক্ষা দিব, প্রস্তুতি বাংলা পরীক্ষাতে আমাদের প্রশ্ন খাওয়া দাওয়া কিচ্ছু রাখে নাই ভাই। এত বেতন কোনো কিছু ভালো লাগে না ভাই। সব আমাদের গ্লাস পেন ইয়া কেমন চুর হলে সম্ভব? একটা খাতাও ছাড়ে নাই, নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সিসি ক্যামেরার বসে ব্যাগে নিয়ে গেছে। আহত নিহত ভাই আমাদের কলেজে অনেক ছাত্র আহত হয়েছে। প্রথমে আমরা সংখ্যা অনেক কম ছিলাম, আমাদের উপর হঠাৎ করে অতিরিক্ত হামলা চলে, আমাদের ইট পাকেল ছুড়ে, আমরা কি ইয়া করতে পারি? তারপর আমাদের কলেজে এমন কোনো জিনিস নাই যারা ভাঙে নাই, আমাদের ল্যাবগুলো কি বাজে সব নিয়ে গেছে। আমাদের কলেজ কবে সুস্থ হবে কোনো ধারণা নেই। আহত অনেক, নিখোঁজ আছে প্রায় 100-এর উপরে, শতাধিক মানুষ আহত আছে, নিখোঁজ আছে। এখানে নিহতের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কি যে অবস্থা ভাই, আপনারা দেখলে আপনার চোখের পানি চলে আসবে। আমাদের ক্যাম্পাস, আমাদের তো মায়া লাগে ভাই। আমাদের ক্যাম্পাস এমন কোনো সময় ছিল না, এত ডিসিপ্লিনের কলেজ। এই কলেজ কি করতে আমাদের অনেকেই নিখোঁজ ভাই, শুধু কয়েকজন না, অনেকেই নিখোঁজ। ওদের পাওয়া যাচ্ছে না। আমাদের বড় ভাই আছে, আমাদের বেঁচে আছে, সিনিয়র আছে, কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। আমরা কি বলবো? আমরা ওদের প্রিন্সিপাল বলে আমাদের সুযোগ দিতে পারে না। আমরা কেন যাবো? আমরা আমাদের কলেজ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন কোনো কলেজ থাকলে আমাদের কলেজ। এখন আপনারা থাকবে, আমরা সুস্থ বিচার চাই। ওদের প্রিন্সিপাল জবাবদিহি দিতে হবে।
ওনাদের বলছে যে ইয়া করবে। আপনাদের এজেন্ডা তো ছিল অভিজিতের হত্যার বিচার, আমাদের মোট ইয়া ছিল ভুল চিকিৎসার তদন্ত। সেইটাকে এইরকম মোড় কেন নিল কি মনে হয়? ওদের সম্পূর্ণটাই ওদের ইয়াতে, ওরা আমাদের উপর হামলা করে। আমরা তো চাই না, আমরা তো চাইছি ওদের সাহায্য চাইছি, আমাদের সাথে মিলে বলে আমরা তোমার সাথে আছি। হঠাৎ করে কোন বুঝে আমাদের উপর হামলা করে পড়ে থাকে, আমরা জানতাম না যে আমরা হামলা করবো ওরা আমাদের উপর। ওরা ওদের কাছে কি না ছিল, চাপাতি ছিল, বন্দুক ছিল, কয়েকজন অগ্নিয়াস্ত্র ছিল ভাই, লাঠি ছিল, দেশি অস্ত্র ছিল, কত তারপর বুম মারছে আমাদের উপর। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। মোল্লা কলেজের ঠিক সামনের ফটকের যে দৃশ্য, সেই দৃশ্য যদি বলি তাহলে বলতে হয় যে পুরো ভবনটি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং সেই সাথে ফ্যানগুলো এখান থেকেই দেখা যাচ্ছে, আসলে ফ্যানগুলো বাঁকা হয়ে গেছে এবং শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন তাদের যে পরীক্ষার খাতা রয়েছে সেই পরীক্ষার খাতা থেকে শুরু করে সব কিছুই আসলে ভেঙে চুরে সব কিছুই আসলে ছিঁড়ে ফেলেছেন। আমরা একটু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সামনে থেকে এবং পুরো এলাকাটি যদি আপনাদেরকে দেখাই, মূলত ডক্টর মাহবুবুর রহমান কলেজের এইচএসসি 24 উত্তীর্ণ একজন শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার, তিনি গত সোমবার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং স্বজনরা এবং তার সহপাঠীরা অভিযোগ তুলেন যে ভুল চিকিৎসায় অভিজিৎ মারা গিয়েছে এবং তারপরেই তারা ন্যাশনাল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেয় গত বুধবার এবং তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বুধবারে এই জায়গাটিতে এবং এই জায়গাটিতে তারা অবস্থান করছিল এবং পুরো জায়গাটিতে যদি আপনাদেরকে দেখাই, সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছে তা ভুয়া, কোনো কি পুলিশ প্রশাসন সব ভুয়া। সকাল 10টার সময় যদি প্রশাসন আসতো এই জায়গাটা নিয়ন্ত্রণে রাখতে পারতো, তারা কি সময় কি আসে নাই? এটা তো জানার কথা ছিল না যে অ্যাটাক হইতে পারে, এটা ছাত্রদের কোনো এটা পুলিশ না, এটা তো জানা ছিল যে আপনাদের এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এখানে কেন পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছিল? প্রশাসন চাওয়া হয়েছিল, তারা কি সময় মতো এই জায়গার ভিতরে আসেনি, তাদের কারণে এই বিশৃঙ্খলা হয়েছে। তারা কি সময় মতো এই জায়গায় পৌঁছাইতে পারেনি, তারা কি সময় মতো এই জায়গায় পৌঁছাইতে পারেনি। আর কারণ কি, তারা ছাত্রের উপর কিছু করেন, তারা ভালো মতো টেল দিতে পারেনি এই জায়গাটা, একটু কি আমার কথা। দর্শক দেখছিলেন এই মুহূর্তে পুরো জায়গাটিতে কিন্তু অবস্থান নিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এবং পুরো জায়গায় রয়েছে। তবে সকাল 10টার দিকে আসলে এই জায়গাটিতে মূলত সোহরাওয়ার্দী সহ আরও কয়েকটি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এসে এই ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং সেই ব্যাপক ভাঙচুর চালানোর পরে এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বেগতিক হতে থাকে। এখনো পর্যন্ত পুরো জায়গাটি জুড়ে এক প্রকার রণক্ষেত্র, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি, আপনাদেরকে যদি দেখায় একটি ব্যানারের দিকে নজর যাবে, এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি উত্তীর্ণ ব্যাচের কি ভাই ছাত্রদল অ্যাটাক দিছে, এটা বলেন ভেতরে কারা ছিল, কারা অ্যাটাক করতো? কবিনর ছিল। কি বলবো, কি যা বলতেছিলেন, কারা অ্যাটাক করতো? ছাত্রদলের পোলাপান।
চিহ্নিত কেউ? চিহ্নিত কেউ না, আমাদের ভাই মারা গেছে, আমরা প্রতিবাদ জানাইতে গেছি, তাই আমাদের উপর অ্যাটাক করছে সরারদি আর কবি নজরুল। ঘটনাটা ঘটে আজকে ঘটনাটা আনুমানিক 12:30টার দিকে। আচ্ছা, আপনাদের কলেজের পক্ষ থেকে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়া হয়েছিল, জানেন কিছু? না, এই সময় হ্যাঁ চাওয়া হয়েছে, অবশ্যই চাওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের সকালবেলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকের আসছিল, আসার পরে এই জায়গায় পুলিশ আসছিল 2 গাড়ি। তারপরে যাত্রাবাড়ি থেকে ওয়াকিটকিতে বলা হয়েছে যে না না না, তখন যাত্রাবাড়ি থেকে ওরা পাড়ায় এসে পড়ছে। তখন যখন যাত্রাবাড়ি পুলিশটা বলছে যে না আমরা রাখতে পারি নাই, সামনে আগে এসে পড়ছে, তখন এই জায়গায় পুলিশের সাথে সাথে ব্যাক করে চলে গেছে, ওনারাই যে থাকে নাই। তখন আমাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, তারপরে সেই কলেজ ভাঙছে ওরা। আপনাদের পরীক্ষা কবে? আমাদের পরীক্ষা কবে? আমাদের পরীক্ষা তো একদিন পিছানো হয়েছিল, ঠিক আছে, এখন কবে হইবে? কালকে বাংলা পরীক্ষা হওয়ার কথা কালকে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকাটি, এবং শিক্ষার্থীরা কথা বলছিলেন এবং তারা কিন্তু এখনো উত্তেজিত। এবং ডিএমআরসির পোলাপাইন ডিএমআরসির পোলাপাইনরা ভাই নিজের মানুষ বলে সোহরাওয়ার্দীর পোলাপাইনদেরকে রেস্কিউ করে এখানে পাঠায় দিতেছে। আর এই টোকাই দলরা ভাই, এই টোকাই দলরা আমাদের ছেলেদের পায়া ভাই গণপ্রতিনিধি দিছি ভাই, কেউ মাথা ফাটা, কেউ ভাই ব্যাগে পোস্ট খাওয়া ভাই, এমন খুব বিকট অবস্থা। ওরা রান্দা ছেন যাই হোক, মানে কি কি ভাঙছে ওরা ভাই দেখেন ভাই, পুরো কলেজটা আমাদের ভিতরে ঢুকে ভাঙা ফেলছে ভাই। তাও ডিএমআরসির পোলাপাইন ওদেরকে নিজের পোলাপাইন বলে রেস্কিউ করে ভাই এখান থেকে পাঠাই দিতেছে। এমন অনেকেই আছে জানে না, যাদেরকে আমরা রেস্কিউ করে অনেক এই মাত্র 2-3টাকে আমরা পাঠা দিয়ে আসছি, কেউ জানি না যে এগুলা ওই দলের লোক, আমরা রেস্কিউ করে সুন্দর করে দিয়ে আসছি ভাই। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের এই রণক্ষেত্র পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের।